প্রত্যেক মানুষ চায় মাথার উপর একটি ছাদ। আর এই ছাদটা যদি মেট্রোর সামনে হয়, আর তাও দামেও কম। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। নমস্কার, আমি সুবেশ সেনগুপ্ত আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকে আপনাদের দেখাতে নিয়ে যাবো একটি বাড়ি। বাড়িটা সস্তার বাড়ি। আর বাড়িটা হচ্ছে দুদিক থেকে যেতে পারবেন। একটা হচ্ছে কুদঘাট মেট্রো থেকে, এটা 2.5 কিলোমিটার, মানে আপনাকে অটো করেই যেতে হবে। আরেকটা বাস রাস্তা দিয়ে, যেটা এনএসসি বোস রোডের গাছতলা থেকে, সেখান থেকেও আপনারা অটো পাবেন। অটো করে ওই মিনিট 15 মতন লাগবে। আর হাঁটা পথে গেলে একটু তো সময় লাগবে। আর বাড়িটা হচ্ছে মোটে 1 বছরও হয়নি। বাড়িটা বিক্রি করে দিচ্ছে, কারণ মালিক যিনি, ওনার ছেলের একটু দুরারোগ্য রোগে রোগের জন্য, মানে চিকিৎসার খরচ তোলার জন্য। আর বাড়িটা হচ্ছে 1 কাঠা, ওই 1.25 কাঠার মতো। আর বাড়িতে 2টো রুম আছে, তার সাথে 2টো টয়লেট আছে, একটা খাওয়ার জায়গা আছে, আর একটা রান্নাঘর আছে। আর এছাড়া বাইরে তো সেপটিক ট্যাঙ্ক আছে। আর বাইরেটা প্লাস্টার করা নেই। আর বাড়িটার দামটাও কম আছে, সেটা আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন। এটা অনেকেই আমাকে বলে যে মেট্রোর কাছে যদি কোনো সস্তার বাড়ি টাড়ি, তা চলুন আর দেরি নয়, ওই বাড়িটা দেখে আসি। লেটস গো। আমি দাঁড়িয়ে আছি এখন এনএসসি রোডের বাস স্ট্যান্ডের সামনে। এটা হচ্ছে গাছতলা। আর এই গাছতলার সামনেই, এইখানটায় ওই গাছের জন্য দেখা যাচ্ছে না, এটা হচ্ছে অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল। আর উল্টো দিকে হচ্ছে স্পেন্সার। এইখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। এই যে অটো দাঁড়িয়ে আছে, এই অটো করে আপনারা যেই বাড়িটা আজকে দেখাবো সেই বাড়িটায় চলে যেতে পারবেন। আর জায়গাটার নাম হচ্ছে তেঁতুলতলা। এটা এখান থেকে 2.25 কিলোমিটার, ওই 2.5 কিলোমিটার ধরে রাখুন। আর এটার আরেকটা উপায় আছে, মেট্রো করে কুদঘাটে নেমে অটো করে আপনারা তেঁতুলতলায় নামতে পারবেন। সুতরাং দুদিক থেকেই আপনারা যাতায়াতটা সারতে পারবেন। আর হেঁটে যেতে একটু সময় লাগবে বলেই আপনারা অটো করেই যাবেন। এটা হচ্ছে বাড়িটা। আর এটা ছোট্ট, এটা 1 কাঠা কয়েক 6টা কাছে বোধহয়। আর এখানে একটু বাগান টাগান করার জন্য কিছু জায়গা আছে। আর এই আমি ঢুকছি। বাড়িটা কিন্তু পুরোটাই হচ্ছে সিমেন্টের ফ্লোর, শুধু একটা ফ্লোরে হচ্ছে টাইলস করা আছে। এই আমি বাড়িটায় ঢুকছি, এটা হচ্ছে ফ্লাশ ডোর। আর ওপরটা হচ্ছে অ্যাসবেস্টাস আছে, এই জন্য দামটাও একটু কম আছে। আর এটা ঢুকতে এখানে একটা কিচেন আছে, এখানে একটা স্টেনলেস সিঙ্ক আছে, আর এখানে গ্যাস ট্যাসের সমস্ত করা। আর এখানে ব্ল্যাকটপ আছে, সমস্ত র্যাকসগুলো করা আছে। আর এই দিকে জানলাটা হচ্ছে আপনার, এটা হচ্ছে দক্ষিণে, এখানে ফ্রস্টেড গ্লাসের উপর। আর এখানে গ্যাস রাখার সমস্ত ব্যবস্থা আছে। হ্যাঁ, পাম্পও আছে ওখানটা। হ্যাঁ, পাম্পও রাখার জায়গা আছে ওখানে, যেহেতু ছোট্ট জায়গা। আচ্ছা, এই আমি প্রথম বেডরুমটায় ঢুকছি এবার। এটা যেহেতু একদম সদ্য, বেশি দিন হয়নি, এটা রং করেনি, এটা ফ্ল্যাশ ডোর আছে। এই আমি ঢুকলাম ভেতরটা, একটু ফ্যানটা বন্ধ করে দিচ্ছি। ফ্যানের সুইচটা কোনটা? আচ্ছা, এইটা হচ্ছে একটা বেডরুমটার সাইজটাও খারাপ নেই। এদিকটা হচ্ছে আপনার পূব দিক, এটা হচ্ছে দক্ষিণ। এখানে সব ফ্রস্টেড গ্লাস। আর বাইরে যাতে মশার জন্য একটা নেট লাগানো হয়েছে, ওখানে গ্রিল লাগানো আছে। আর এখানে লফটের একটু ব্যবস্থা করেছে এখানে ঘরের মধ্যে। আর ওপরটা কিন্তু অ্যাসবেস্টাস। আর এখানে ওই বেশ, হ্যাঁ, ঘরটা বেশ বড়ই আছে। আর এখানে একটু ঠাকুরের আসন আছে, জয় মা। আর রঙও করা আছে। রঙটা মোটামুটি ঠিকই আছে, চলে যাবে আর কি। আর এটা হচ্ছে প্যাসেজ, আর এটা হচ্ছে একটা বেডরুমটা ওপরটা পুরো ফল সিলিং আছে। আর এখানে এসি টেসি সমস্ত লাগানো আছে। ঘরটাও মোটামুটি স্ট্যান্ডার্ড মাপের আছে। আর এই দরজাটা হচ্ছে ফ্লাশ ডোর। আর
এটার সঙ্গেই হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম। বাথরুমটা পুরো টাইলস করা আছে, আর এদিকটা হচ্ছে আপনার উত্তর দিক। আর ওপরে লফটের ব্যবস্থা আছে। এই যে এখানে একটা লফট আছে, আমি ওটা বাইরে থেকে দেখিয়ে দেবো। আর এখানে শাওয়ার টাওয়ার সব আছে, বেসিন আছে, কমোড সিস্টেম সব আছে। আর এই দরজাটা পিভিসি বলেছি। আর এখানে ফ্লোরটা হচ্ছে সমস্ত ম্যাট ফিনিশ এখানে, মানে টাইলসের। আর এইখানে এটা হচ্ছে সমস্ত সিমেন্ট। আচ্ছা, আবার আমি ঘরের ভেতর থেকেই বাইরে এলাম। এখানে ফ্রিজ রাখার জায়গা আছে। এখানে আরেকটা বেডরুম, সেটাও আপনাদের দেখাচ্ছি। আর এইখানে একটা ডিট্যাচ টয়লেট। আর এই বেডরুমের সাথে একটা একটা টয়লেট আছে। আর এটার উপরে একটা লফট আছে। আর এখানে একটু প্যাসেজে কিছু জিনিসপত্র রাখার মতন কিছু জায়গা আছে। আর আমি এই ডিটাচ টয়লেটটায় ঢুকছি। এটার ওপরটা কিন্তু আবার ঢালাই করা আছে। এটাও মোটামুটি ছোট্ট হলেও ঠিক আছে, হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার, ওই দিকটা হচ্ছে আপনার উত্তর দিক। আর এখানে সিস্টেম কমোড সব আছে, এখানে কল টল সব লাগানো আছে। এটা শাওয়ারের পয়েন্টটা নেই, পাশের টয়লেটটায় আছে। আর এটায় সমস্ত টাইলস করা আছে। আর এখানে নেট সিমেন্ট করা আছে। এটাই কিন্তু কোনো টাইলস নেই। আর এই ফ্রেমটা হচ্ছে পিভিসি। আর এখানে মিটারটাও লাগানো আছে। বাইরে না, মিটারটা এখানে ভেতরে আছে, একটু সাইডে করা আছে, কোনো অসুবিধা নেই। এবার আমি এই বাড়িটা রিভিউ দেব। এই বাড়িটা হচ্ছে তেঁতুলতলা। তেঁতুলতলা হচ্ছে এনএসসি বাস রোড, যেটা এনএসসি বোস রোডের থেকে 2.5 কিলোমিটারের মতো। সেখান থেকে অটো পেয়ে যাবেন। মানে আমি লোকেশনটা দেখিয়েছি, এটা টালিগঞ্জের গাছতলা থেকে আপনাকে যেতে হবে। আর এর আরেকটা অপশন হচ্ছে, যারা মেট্রো করে আসবেন তাদের আবার নিয়ারেস্ট হচ্ছে কুদঘাট মেট্রো। ওখান থেকে বেরিয়েও আপনারা অটো পেয়ে যাবেন এবং ওই তেঁতুলতলাতেই যেতে হবে। আর যেহেতু বাড়িটা, অনেকে ভাববেন যে 1 বছরের বাড়ি কেন বিক্রি করছে, একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে ওনার যে তার ছেলের একটু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যার জন্য ছেলের চিকিৎসার জন্যই এটা উনি বিক্রি করতে চায়, মানে বাধ্য হচ্ছে আর কি। আর যারা আহ, ভালো ভালো ফ্ল্যাট চাইছেন বা একটু দামি, তাদের জন্য কিন্তু এটা না। তাদের জন্য অন্য আছে আরও। এটা মেইনলি যারা একটু কম পয়সা চাইছে তাদের জন্য। কেন, বাড়িটা কিন্তু অ্যাসবেস্টাসের। আর এটা টোটাল যে ঘরগুলো আছে আমি দেখিয়েছি, 2টো বেডরুম আছে, একটা রান্নার ঘর আছে, আর একটা খাবার জায়গা, আর 2টো টয়লেট, একটা ডিট্যাচ একটা অ্যাটাচ। আর বাড়িটার টোটাল জমি হচ্ছে 101 কাঠা। আর এখনও মিউটেশনটা হয়নি, মিউটেশনটা করতে দিয়েছে, সেটা কোনো প্রবলেম না। উনি মাসখানেকের মধ্যেই বোধহয় এটা কমপ্লিট করে নেবে। আর বাড়িটার দামও আমি বলে দিয়েছি যে 18 লাখ টাকা। আর আপনারা যদি চান, মানে এইটা যেহেতু লোন হবে না, এটা তো প্ল্যান স্যাংশন নয়, তার মানে আপনারা লোন পাবেন না। আর যদি এই বাড়িটা আপনারা কিনলে পরে তারও একটা উপায় আছে লোন পাওয়ার জন্য। মানে কোলাট্রাল সিকিউরিটি করে ব্যাংকের কাছে আপনারা জমিটা মর্টগেজ রাখবেন। তাহলে আপনারা ঢালাই করে বাড়িটাকে প্ল্যান স্যাংশন করে করতে পারবেন। এটাও একটা অপশন দিলাম। আর পুরনোদের সাথে নতুনদেরও আমি আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইবের পাশে দেখবেন একটা বেল আছে, ওই বেলটাকেই প্রেস করে দেবেন। প্রেস করলে কী হবে, আমার পরবর্তী যত ভিডিও আছে সব আপনারা পরপর পেয়ে যাবেন। আর আপনাদের যদি কারোর কোনো জমি বা বাড়ি, যদি ফ্ল্যাট যদি বিক্রি করার কোনো সমস্যা হয়, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম্বারটা স্ক্রিনেই আছে এবং আমার টাইমটা দেখে করবেন। আমি ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আপনাদের প্রপার্টিটা বিক্রি করার জন্য।